হ্যালো ফ্রেন্ডস, রুচিরাজ হেসেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের দোরমা রেসিপি। আর দেরি না করে আমি চলে যাই হেসেলে। প্রথমেই পটলের গায়ের সবুজ অংশটা একটি চাকু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আগের থেকেই পরিষ্কার করা ছিল। পটলের দোরমা দুইভাবেই করা যায়, ভেজ এবং নন ভেজ। আজকে আমি পটলের দোরমা ভেজ কিভাবে হয় সেই ভেজ পটলের দোরমা তৈরি করছি। পটলের দোরমা তৈরি করবার জন্য আমি আগে থেকেই সেদ্ধ করা একটা আলু নিয়েছি চিনি, নিয়েছি লবণ, নিয়েছি গোটা জিরে, আছে গুঁড়ো জিরে, আছে ছোটো এলাচ, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, টমাটো, কাজু, কিশমিশ এবং মগজের কিছু পেস্ট নিয়েছি। এরপর পটলের ভেতরে যে বীজটা আছে সেই বীজটাকে একটা চামচ দিয়ে আমি আস্তে আস্তে বার করে নিচ্ছি। পটলের ভেতরের শাঁসটা খুব সাবধানে বার করবেন। শাঁসটা বার করতে গিয়ে যেন বেশি পাতলা না হয়ে যায়, তাহলে পটলটা রান্না করবার সময় ফেটে যাওয়ার ভয় থাকবে। ধীরে ধীরে সমস্ত পটলের ভেতরের বীজ এবং শাঁস খুব সাবধানে বার করে নিচ্ছি। এই শাঁসটাই আগামী সময় আমাদের কাজে লাগবে। দেখুন, সমস্ত পটলের বীজ এবং শাঁস ধীরে ধীরে বার করে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে খানিকটা তেল দিয়ে হালকা গরম হতেই পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। খুব সাবধানে পটলগুলো আস্তে আস্তে ভেজে নেব, কারণ পটলগুলোকে বেশি ভাজা যাবে না। তার কারণ পটলের দোরমা বেশি ভেজে ফেললে পটল ভালো লাগবে না। তখন আমরা ধীরে ধীরে পটলগুলো ভেজে নিয়েছি। পটলের যে ভাজা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আস্তে আস্তে এই পটলগুলো এখন আমি একটা পাত্রে তুলে রাখব। একে একে সমস্ত পটলগুলো এইভাবে সুন্দরভাবে ভেজে নিলাম। এবার অন্য একটি কড়াইতে অল্প খানিকটা তেল দিয়ে তেলটা গরম করে অল্প একটু জিরে দিয়ে দিলাম। এবার জিরেটাকে হালকা নাড়াচাড়া করে আমরা এর মধ্যে এখন দিয়ে দেব যে আগের থেকে তৈরি করা ছিল পটলের যে বীজ এবং শাঁসের পেস্টটা, সেটা দিয়ে দিলাম। সঙ্গে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব কিছুটা লবণ, স্বাদ মতন দেবেন। এবার এতে দেব খানিকটা হলুদের গুঁড়ো, এবার দেব 1 টেবিল চামচের মতন লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়াতে থাকব। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর সিদ্ধ করে রাখা আলুটি এবারে ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম। এই সিদ্ধ করা আলুটি ভালো করে ওই মশলার সঙ্গে ভালো করে মেখে ওটাকে আমরা একটা পুর তৈরি করলাম। এরপর ওই পুরটিকে ওই ভেজে রাখা পটলের মধ্যে ধীরে ধীরে ভিতরে ভরে দিলাম। ভরবার সময় খেয়াল রাখবেন যাতে পটলটা ফেটে না যায়। খুব বেশিও ভরবেন না,
আর একদম ঠেসে ঠেসে ভরবেন না, ঠেসে ভরতে গেলে পটলটা ফেটে যাওয়ার ভয় থাকবে। আস্তে আস্তে সমস্ত পটলের ভেতরে পুরটা একের পর এক ভরে দিচ্ছি। খুব ধীরে ধীরে পুরটাকে ভরবেন, যাতে পুরটা ভরতে গিয়ে পটল ফেটে না যায়, তাহলে মশলা করার সময় সমস্ত ভেতরের পুরটা বেরিয়ে আসবে। একে একে সব পটলের ভেতরে তৈরি করা পুরটা খুব ভালো করে ভেতরে ভরে দিলাম। পটলে পুর ভরা রেডি হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে দেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে এখন দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটি খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব তেজপাতা। তেজপাতা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা দিয়ে দেওয়ার পর আদাটা ফুটতে শুরু করেছে, তেলের সঙ্গে জাল হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমাটম। টমাটমের সঙ্গে খানিকক্ষণ আদাটা আর টমাটমটা নাড়াচাড়া করতে থাকবো, কারণ টমাটমটা খানিকক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ হতে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো খানিকটা জল। এই জলটা দিয়ে টমাটমটাকে খানিকক্ষণ সিদ্ধ হতে দেবো। এরপর এর মধ্যে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবেন। দিয়ে দেব 1.5 টেবিল চামচ জিরের গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিনি। চিনি আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন, যে যেমন মিষ্টি খান সেরকম। চিনি দেওয়া হয়ে গেছে। এরপর নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমরা এটাকে নাড়াচাড়া করতে থাকবো। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা তৈরি হয়ে গেছে, কারণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু, কিশমিশ, মগজ যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং সঙ্গে 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। মশলাটাকে এবার ভালো করে খানিকক্ষণ ফুটতে দেব। মশলাটা যদি না ফুটে তাহলে টেস্ট ভালো হবে না। মশলাটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা যে পটলের পুর ভরা ছিল, সেই পুর ভরা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে পটলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। পটলটাকে খানিকক্ষণ ফুটতে দেব, যাতে পটলটা সেদ্ধ হয়। এবার খানিকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পটলটাকে সেদ্ধ করবার জন্য। খানিকক্ষণ বাদে ঢাকনাটা সরিয়ে দেব। সরিয়ে দিয়ে দেখছি পটলটা সিদ্ধ হয়েছে কিনা। পটলটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমাদের আজকের পটলের দোরমা রেডি হয়ে গেছে। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ,
আমার এই আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও বেল বটন প্রেস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, কোভিড বিধি মেনে চলবেন, নিজে সুস্থ থাকবেন এবং অপরকে সুস্থ রাখবেন। নমস্কার, ধন্যবাদ।